তে আমি আছি আমাদের ইতিহাস ঐতিহ্যের যেই নয়ানগর ঈদগাহ মাঠটি আছে, আমরা ইতিহাসই বলবো। আমরা ছোটবেলা থেকে শুরু করে দেখেছি বাবার সাথে কোনো আত্মীয় স্বজন বড় ভাইয়ের সাথে কিন্তু এই মাঠে নামাজ পড়তে আসতাম আমরা। অনেক কিছুর পরে অতীতে অনেকেই কিন্তু এই প্যান্ডেলটি করে থাকতো। বিশেষ করে চেয়ারম্যানের আমল থেকে, হাশেম চেয়ারম্যানের আমল থেকে বিভিন্ন জন, বিভিন্ন মানুষ, বিভিন্ন সংগঠন কিন্তু করে থাকতো। বিগত কয়েক বছর ধরে কিন্তু আমরা দেখতেছি আমাদের মাননীয় কাউন্সিলর মহোদয় আলহাজ নাসির উদ্দিন মেম্বার সাবেক, ওনার তত্ত্বাবধানে কিন্তু আমাদের এই ঈদের মাঠটি প্রস্তুত করা হচ্ছে বা এবারও হয়েছে। আমি যতটুকু খবর নিয়েছি, আর একদিন পরেই কালকেই কিন্তু আমাদের মুসলমানদের যেই বড় ঈদ উৎসব, রোজার ঈদ, ঈদ উল ফিতর, তাই তো? ঈদ উল ফিতর, সেই ঈদ উল ফিতরের নামাজটি কিন্তু এখানে আদায় হবে। মাঠটি পুরোপুরি কিন্তু কমপ্লিট। দেলার বন্ধুকে পেয়ে গেলাম। বন্ধু, তুমি যদি এই মাঠের একটু ইতিহাসটা বলতো। ইতিহাস কি বলবো, ইতিহাস বলার মতো কিছুই নাই। তবে এটা আমরা আমার জন্ম থেকেই দেখতেছি এই মাঠে ঈদগাহ নামাজ এবং জানাজার নামাজ পড়ানো হয়। এত বড় বিশাল মাঠ অত হরিরামপুরেও নাইকা। এখন বর্তমানে যে কাউন্সিলর অবদানে আমাদের এই ঈদগাহ মাঠটা সাজানো হয় প্রতি বছর। দোয়া করি আল্লাহ যেন ওরে হায়াত দারাজ করে। তার আর কি বলবো, বলার ভাষাই নাই গা। আমাদের খুব আনন্দিত, আমরা কালকে আগামীকাল আল্লাহ যদি বাঁচায় আমরা এখানে ঈদগাহ নামাজ পড়বো। ঈদ উল ফিতরের বড় জামাত উদযাপন হবে। আর এখানে ইমামতি করবে কারি আব্দুর রশিদ। এটা আমার চাচা, আপন চাচা। এটা আমার বাসা থাকতেই বইলা গেছে। আবার আসিল চুল্লা হুজুরে মরে গেল, মরার পরে আব্দুর রশিদ আসলো। এইখানে বন্ধু আমার একটা প্রশ্ন। আমরা কিন্তু দীর্ঘ অনেক বছর থেকে, বুঝার পর থেকে এখানে নামাজ পড়ি। নামাজ পড়ানোর পরে আমাদের শ্রদ্ধেয় চুল্লাহ হুজুর থেকে শুরু করে সবাই কিন্তু এখানে ওনারা নামাজ পড়াইছিল। কিন্তু বেশ কিছু বছর কিন্তু এই নামাজটা নিয়ে খুব হাঙ্গামা। একটা পর্যায়ে কি হলো, একটা পর্যায়ে কিন্তু এসে অটোমেটিকলি আবার তোমাদের এই যে তোমার চাচার উপরে আসলো। এখন কি এটা সবসময় তোমার চাচাই নামাজ পড়াবে, এই ধরনের এটা এরকম ডিসিশন হয়ে গেছে। এই ঈদগাহ নামাজ একমাত্র আমার চাচাই পড়াবে, রশিদ হুজুর। আর কেউ পড়াইতে পারবে না। কারণ উনি ওনার বাপ দাদার সম্পত্তিও দিয়ে গেছে, সবাই বইলা গেছে। তারপরে এখানে সিটি কর্পোরেশনের কাউন্সিলর আবুল হাসান চেয়ারম্যান থাকতেও বলছে যে এটা অগ্রাধিকার একমাত্র রশিদ হুজুর। বর্তমান কাউন্সিলর হচ্ছে আমাদের ওয়ার্ড 53 ওয়ার্ড পিতা যেটাকে বলা হয়। উনি কিন্তু আমাদের গার্জিয়ান বলা গেলে চলে। উনি কিন্তু ওনার তত্ত্বাবধানে এটা বর্তমানে চলছে এবং উনি যতদিন থাকবে ততদিন চলবে। একটা জিনিস কিন্তু বন্ধুরা আগে দেখতাম, আগে এইখানে আমরা যে নামাজ পড়তাম, আমাদের মুরব্বী হাশেম চেয়ারম্যান থেকে শুরু করে সবাই আসলে অন্যরকম একটা পরিবেশ তৈরি হইতো। এখন কিন্তু সেই পরিবেশটা নেই। এটা নিয়ে কি বলবা? বা বিভিন্ন মসজিদে ঈদের জামাতরা হয়। এখন পরিবেশটা নাই, কারণ হলো যে যেমন আমাদের গার্জিয়ান ছিল আবুল হাসান চেয়ারম্যান হরিরামপুরের ভিতরে, উনি নাই। আমাদের গার্জিয়ান গুলা এইভাবে আস্তে আস্তে দুনিয়া থেকে চলে যেতেছে। তাই পরিবেশ কিভাবে থাকবো? পরিবেশ থাকার মতো কোনো সিস্টেমই নেই। ওই সময় কিন্তু একটা অন্যরকম একটা আনন্দ ছিল। সবাই একসাথে মিলে কিন্তু আমরা নামাজ পড়তাম। একজন আরেকজনের জন্য কিছু সময় ওয়েটও করতাম। ভালো লাগতো সবাই একসাথে। ঈদ আসলে যেন আমরা সবাই একাকার হয়ে যাই, এরকম একটা ব্যাপার। কে কোন দল, কোন বিষয় কি আসবে, এখন কিন্তু এটা হচ্ছে না। এখন কিভাবে পাবো? এখন মনে করো নামাজ পড়ার পরেই মনে করো এক একজনের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ততা থাকে। আগে তো ওই সিস্টেমটা ছিল না। আগে ছিল যে আমরা নামাজ পড়ার পরে ঘুরতে যাবো, হুমুক খানো, বন্ধু বান্ধবের সাথে কোলাগুলি করবো। কারণ এই সিস্টেমে এখন নাই। আমার খুব মনে আছে দেলোয়ার, এইদিকে চটপটির কিছু দোকান বইতো। ঈদ আসলে অন্যরকম একটা ইয়া কিন্তু আমাদের এখানে হইতো। এবং নামাজের পর কিন্তু সবাই দাঁড়িয়ে যেত কবরস্থানে। যারা আমাদের এই হরিরামপুরে অনেক মানুষ আছে যারা ইন্তেকাল ফরমাইছেন, যারা মাটির নিচে শুয়ে আছে, তাদের জন্য একটা দোয়া হতো। এখন কিন্তু সেই যেটা দেখি না, মানুষ চলে যাচ্ছে। এখনো দোয়া হয়, এখন হয়, কিন্তু আগের মতো আগের মতো হয় না। ঠিক আছে, কিন্তু এখন নামাজ পড়ে মুসল্লিরা যাদের বাসা জায়গা, আর যারা থাকে, যাদের মা বাবার জন্য টান আছে, তারাই থাকে, তারাই কবরস্থানে যায়। ধন্যবাদ তোমাকে। বন্ধুরা, আপনারা শুনলেন, আসলে আমরা ঈদের নামাজ পড়বো সবাই মিলে। ঈদগাহ তো একটা আলাদা জিনিস, মসজিদের ব্যাপার না। আমরা ঈদগাহ ঈদের সময় ঈদের সাথে সবার সাথে জামাতে একত্রিত হয়ে নামাজ পড়বো এবং পাশে কবরস্থান তাদের জন্য দোয়া করব। আমরা যেন কেউ এই ভুলটি না করি। নামাজ শেষে সবাই কিন্তু আমরা কবরস্থানে যাব, তারা আশায় থাকে। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আমরা যখন এই কবরস্থানে যাই, তারা একটু আশায় থাকে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।